আমরা যখন একটা পাপ করি তখন আমাদের এই অন্তরের মধ্যে একটা পাপের দাগ পড়ে। তাহলে পাপ করার পরে অন্তরে এইভাবে দাগ হয়ে যাচ্ছে, তাহলে এই দাগ কি আমরা কি অন্তরের দাগ কি মেটাতে পারবো, মুছতে পারবো? এই যে গ্রিল দেখতেছো, টিন দেখতেছো, এই গ্রিলে এই লোহায় যখন হচ্ছে হলো কি হয়, জং পড়ে যায়। লোহায় যখন হচ্ছে হলো কি হয়, জং ধরে। চাইলে কি আমরা ওখানে রং দস্তা প্রোটিন লাগিয়ে প্রলেপ করতে পারি না? হ্যাঁ, কিন্তু আমাদের অন্তরে যে দাগগুলো হয়ে গেছে, চাইলে কি আমরা এখানে রং করতে পারবো? পারবো? এটার জন্য কি করতে হবে? সৎ কাজ করতে হবে। একটা সাদা একটা কাঁচের গ্লাসের মধ্যে রেখে বিড়ির ধোঁয়াগুলো দেওয়া হয়েছে, দেওয়ার পরে পুরা বয়েমটা কালো হয়ে গিয়েছে, বুঝতে পারছো? ওই যখন কালো হয়ে গেছে তখন ওই অনেক দাগ লেগে গেছে, তখন কি করা হচ্ছে, ওটা কি পরিষ্কার করা হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে আবার উঠতেছে না, ভালো করে বুঝবা। তারপরে দেখা যাচ্ছে ওটা ভেঙে যাচ্ছে, হাতটা দিয়ে একেবারে একাকার অবস্থা, তাও ঠিক করতে পারতেছে না। এবার ওখানে যখন একটা ভালো জিনিস দেওয়া হচ্ছে, সন্দেশ, নষ্ট হয়ে যাচ্ছে না, ওর মধ্যে ধোয়া গন্ধ হয়ে গেছে না, পচা। হ্যাঁ, ঠিক আমাদের অন্তরটা, আমরা যখন একটা পাপ করি তখন আমাদের এই অন্তরের মধ্যে একটা পাপের দাগ পড়ে। যখন দেখবা যে একটা প্রথম মিথ্যা কথা বলে, যে হচ্ছে মিথ্যা কথা বলে, তার কাছে হচ্ছে হলো দেখবা যে ছোট একটা পাপ করছে, প্রথম একটু ভয় লাগে। প্রথম একটা মিথ্যা কথা বলছে, যে আমি তার সাথে বললাম, এ ভাই আমি তখন হচ্ছে হলো এখানে আসলে রঘুনন্দনপুর, বলছে এই তো আমি রাজবাড়ি রাস্তার মোড়, একটা মিথ্যা কথা বলছে। সে তখন যুক্তি কাটাবে, আমি এই তো রাজবাড়ি রাস্তার মোড়ের এই সাইডে, ঠিক আছে? বলবে ভাই কোথায়, ভাই আমি আসলে এই তো আসতেছি। তা আসতেছি সে আমি সঠিকভাবে বলতেছি না, মানে যুক্তি দিয়ে কখনো মিথ্যাকে, দেখা যাচ্ছে আমি মিথ্যা কথাকে, ভালোভাবে বুঝবা, আমি মিথ্যা কথাকে অন্তরে আমি বুঝতেছি, কিন্তু মানুষের সামনে যুক্তি দিয়ে ঢাকতেছি, কিন্তু এটা আমার জন্য অন্তরে পাপ হয়ে যাচ্ছে। আমার কথা বুঝতে পারছো? কি হচ্ছে অন্তরে? অন্তরে আমার কি পাপ হচ্ছে। উস্তাদে জিজ্ঞাসা করলো, তুমি সালাত পড়েছো? হ্যাঁ আমি পড়েছি। কখন পড়েছো? দেখো যে আবার তোমার তো দেখি নাই, তুমি কখন পড়েছো? উস্তাদ জি আমি তো কালকে পড়েছিলাম। মানে এইভাবে মিথ্যা যুক্তি আমরা সবাই দেই, কিন্তু যুক্তি দিয়ে, মিথ্যা যুক্তি দিয়ে অন্তরের খবর কে দেখে? আল্লাহ দেখে না? তাহলে পাপ করার পরে অন্তরে এইভাবে দাগ হয়ে যাচ্ছে, তাহলে এই দাগ কি আমরা কি অন্তরের দাগ কি মেটাতে পারবো, মুছতে পারবো? এই যে গ্রিল দেখতেছো, টিন দেখতেছো, এই গ্রিলে এই লোহায় যখন হচ্ছে হলো কি হয়, জং পড়ে যায়। লোহায় যখন হচ্ছে হলো কি হয়, জং ধরে। চাইলে কি আমরা ওখানে রং দস্তা প্রোটিন লাগিয়ে প্রলেপ করতে পারি না? হ্যাঁ, কিন্তু আমাদের অন্তরে যে দাগগুলো হয়ে গেছে, চাইলে কি আমরা এখানে রং করতে পারবো? পারবো? এটার জন্য কি করতে হবে? সৎ কাজ করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপমুক্ত জীবন এবং নেক আমল করার, নেক যুক্ত আমল করার তৌফিক দান করুক, আমিন।